মনোরঞ্জন মাহাতো। আপনারা তো বুঝতে পারছেন ইয়েরঙ্গার থাকার লোক, তো আমাদের মেলা দাদা শেষ হয় নাই, তো আমাদের একটা গোরাম পূজা আছে এখানে কাশিয়া গ্রামে, তো ওখানে কল হয়েছে, তো আমি যাব। আমাদের যে বুড়া বাপ ছিল, যে আমাদের মানে আমরা যে এখানে আদিম যারা জনজাতি এদের যে মালিক, তার নাম হচ্ছে বুড়া বাপ, তারই পূজা বটে। আপনারা রিসার্চ করে দেখুন। আমি মনোরঞ্জন মাহাতো, আপনারা ভিডিও বনে থাকুন। চলুন দেখাবো কাশিয়া গ্রামে বাস্তবিক পূজাটা কেমন হচ্ছে, রেক্টেঙ্গুলার সিস্টেমে হচ্ছে কি নাই। ঠিক আছে, ধন্যবাদ। চলো। मैं मनोरंजन महतो आज पहुँचल है कांसिया गांव, जहाँ गोराम पूजा और जोड़े आही गांव के सभी माँ बहन बहु बेटी और देहरी भूमिका আপনারা দেখতে পাবেন। রাখিকড়ি টেস্ট, অন্যান্য টেস্টে যে এখানে আদি, এখানে আপনারা দেখতে পাবেন সবাই বলছে যে কর্মীরা বাহিরের লোক ওঠে, আদি নাই। তো আমি বলবো যে এরাকে রাড় বলা হয়। তো রাড় সংস্কৃতিটা কি? তো রাড় হলেও মানে যেখানে শাল গাছ থাকে, তো শাল গাছের ওইখানেই এই যতটা দূর যাচ্ছে শাল গাছ, তত দূরেই রাড় ক্ষেত্র বলা হয়। তো এরা আমি দেখাচ্ছি আমাদের যে ভূমিকা লায়া কিভাবে পূজা করে আসছে আর রেক্টেঙ্গুলার সিস্টেমে চলে, সেটা আমি দেখাচ্ছি। আসুন। লায়া আমাদের যে যাকে দেহেরি ভূমিকা বলা হয়, ভূমিকা মানে এরা ওই যে আপনারা যেটা সরস্বতী পূজা বলেন না, যেটা আমাদের পুঁথি পূজা বলা হয়, সেদিনকে সিজানা বলা হয়। তো সেই সিজানাটায় শীত খাওয়ানো হচ্ছে ওদের লায়ারা, যে মানে সে রিসার্চ করছো নানা রকম যে শিক্ষা দীক্ষা উনি পারদর্শী করছেন, সেই লোক ছিল, এখন কিন্তু অন্য হয়ে গেছে। এই যে দেখুন এটা কি বুড়ির থান কি বুড়ার থান কি বটে বলতে পারছি না, নিজস্ব ভাষা সংস্কৃতির সব আছে আমাদের কর্মীদের। তো বাকি লোক বলছে এরা বাহারি বটে, কিন্তু বাহারি নিয়ে রিসার্চে আপনি রিসার্চ করুন, দেখবেন এরা এখানে আদি লোক না, ভূমিপট বটে। তো আমি তাই লায়াকে একটু দেখাচ্ছি। হ্যাঁ গুরুজি, আপনার এই যে পূজা পাঠ আপনি করছেন, এটা তো আমাদের যে গ্রহ নক্ষত্র সূর্য গ্রহ টেঙ্গুলার সিস্টেমে চলে, তো আপনি তো সেই পূর্ব দিকেই করছেন, রাইট টু লেফটে। আপনি যে দাহিনে হাতের এমনি করে যেটা হাল যেমন ঘুরে ওরকমই ঘুরেন না, ওইভাবেই আপনি পূজা পাঠ বা জল ঢাল যেগুলো আপনি দিচ্ছেন। তো প্রথমে এই যে আপনি এটা করছেন, এটা কতদিন লে করছেন? মানে আসল কথাটা এইখানে যতদিন বসবাস আছে মানুষের ততদিন এইখানে আমাদের পূজা চলছে, গোরাম পূজা। হ্যাঁ। আচ্ছা, এই যে আপনারা হাতি ঘোড়া দিচ্ছেন, তো এগুলা যদি মনে করুন ভাঙিয়ে গেল, তো ওটাকে কি করা হয়? এগুলাকে না অন্য ওটার জন্য বদল করা হয়, না ওটা কি করা হয়? না এইখানে দেওয়ার পরে যদি ভাঙে যায়, তাহলে ভাঙলেও কোনো ব্যাপার নাই। আচ্ছা, কোনো ব্যাপার। কিন্তু কিনে আনবার ফলে যদি ভাঙে যায়, তাহলে ভাঙাটা এইখানে দিয়ে নিয়ে চলবে না, বদল করতে হবে। আচ্ছা, বদল করতে হবে। আর এই যে আপনার এখানে যে পূজা করছেন আপনি, তো ওই পূজাটাতে কি কোনো আপনার মন্তর যন্তর লাগে? না মনে মনে মন্ত্র। আসল কথাটা আমাদের মনে মনে মন্ত্র, মন্তর মানে মনের যে অন্তরের জানানো হয়, অন্তরেরটা আমরা জানাই, এটা জানান তো? আর বাকি কোনো মন্তর যন্ত্র বমন বস্তু লাগে নাই না। এখানে আপনাদের যে পুরখা নেই, যেটা সিস্টেম সেটাই চলে। এখানে বলি করতে হয়। এবং আজ যদি মনে করুন গ্রামে কোনো মহামারী হয়, তাহলে মানুষ লায়াকে গরম থানে নিয়ে আসে, ওরাকে বাঁধো, যেমন জল টল নাই হলে। এই কথাটা কি সত্যি কথা বটে? সত্যি বটে না? সত্যি বটে। তো দেখুন আজকে যে বাস্তবিক আজ প্রাকৃতির সঙ্গে যারা রিলেটেড আছে, আদিম জনজাতি যারা, তো এখানে বাস্তবিকরা ওই কাজটা এখনো করে আসছে। যদি কোনো মহামারী হয়, কোনো প্রকোপ হয়, তাহলে লায়াকে বলেন, ইনি সেটা পূজা পাঠ করেন, এখানে জল ঢাল দেয়, তাই তো? হ্যাঁ, তাহলে ঠিক হয়ে যায়, হয় না? কি? আপনার নামটা একটু বলে দিলে ভালো হয়। আমার নাম জিতেন মাহাতো। আচ্ছা, মানে আমরা আপনাদের পুরখানি সিস্টেম টেঙ্গুলার সিস্টেমে করে আসছেন এখনো পর্যন্ত, আর এটা চলবে যতদিন এখানে বসবাস থাকবে। আর যদি মনে করুন আমরা না পূজা করি, যদি মনে করুন বন্ধ হয়ে যায়, তো তাহলে কি হবে? এটা না করলে কোনো উপায় নাই। এটা মনে করো গায়ের গোরাম বটে না, আমরা গোরামকে নিয়েই তো আছি। একদম এইটাই। আচ্ছা, এই যে এত দেখাচ্ছেন, এই যে ওখান থেকে ওই অতগুলো দেখান তো, অত সব আছে, ওইগুলা কি কি ঠাকুর আপনি একটু বলে দিলে ভালো হয়। ভালো হয় চ্যানেলে যাবে আপনার ঠাকুরগুলোর নামটা একটু বলে, কি কি ঠাকুর শুনুন। এই যে এই খানাল স্টার্ট করেছে, এটা মানে এটা মূল। এই যে হইলো আমাদের ধর্ম ঠাকুর, হ্যাঁ। তারপরে হইলো আমাদের এটা গোরাম, তারপরে কাঁসাপাটা ছিল, তারপরে হাতিখেদা কৌদি। আচ্ছা, হাতিখেদা, এই দুয়াসিন ঠাকুর,
তারপরে এদিকে আসে হলো তোমার এদিকে রংকনি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা তোমার কি বলে রংকনি কাপড় গাড়িতে একটাই আচ্ছা একটা ওঠে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো এটাও আছে একটা থামো। আচ্ছা যাই হোক, এটা গুরু হ্যাঁ গুরু আচ্ছা গুরু। হ্যাঁ, চলো এদিকে আসো। হ্যাঁ হ্যাঁ, এখানে ওরকম আসবে। আচ্ছা ঠিক, আসো দেখান দেখান, হ্যাঁ দেখান তো, হ্যাঁ দেখান দেখান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা বাগুর ঠাকুর বটে তার মানে। বাবু ঠাকুর, হ্যাঁ, হ্যাঁ। ওটা দূরে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তারপরে এদিকে আসে হচ্ছে তোমার জানলে গোরে বুড়ি। আচ্ছা করে এদিকে তোমার ইয়ে ঘোষাই। বুঝলাই। আর এই যে তোমার ইয়ে আছে ছাড়ান বলি, আচ্ছা বাঁধন দড়ি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় পাহাড়। বড় পাহাড়, হ্যাঁ আর তারপরে এটা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওইগুলো। আর এই যে এইখানে পুরান ছিল না, হ্যাঁ হ্যাঁ, আর এইখানে আমার লাশ জানি না জানি ঠাকুর। আচ্ছা জানি জানি থাকে এই জায়গাটায়, এইখানে লাশ হ্যাঁ হ্যাঁ, মানে এখানে আমার সব দেবতাই পাইলিও। আর আচ্ছা আচ্ছা এইখানে জানি না জানি ঠাকুর। আচ্ছা। তারপরে তাহলে আমি গ্রামেরও যে একজনকে জিজ্ঞাসা করি, তারপরেই নিজের কথাটা আমি বক্তব্য শেষ করবো। আপনারা যারা চ্যানেলে আছেন ঘুরে থাকুন। তো বাবু, এই বাবুটাকে জিজ্ঞাসা করি, তো এই যে তোমরা আজকে আসিছো মুরগি নিয়ে এসেছো খুকুরা নিয়ে, তো ওইখানে কেমন খুকুরা লাগে? আমাদের যেগুলো মানে মাইনর খুচরা, যেটা হয় সাড়া কার্টুন, আচ্ছা, আর যাদের মানসিকা থাকে হ্যাঁ ওদের আলাদা ভেড়া লাগে, এই ভেড়া নাই পাঠা লাগে। পাঠা লাগে। হ্যাঁ, আর আচ্ছা যাই হোক, মানে এখানে লাল লাগে, হ্যাঁ লাল লাগে, লাল লাগে। লাল দেখা যাচ্ছে খবর, দেখান একটু, দেখাও দেখাও লাল লাগে। তাহলে এখানে প্রশ্ন আসছে যে আমাদের লাল লাগে এবং এখানে মানসিকও হয়, মানে তার মানে যদি কারো কোনো রোগ ব্যাধি বা কারো ছানাপোনা না হয় বা অন্যান্য কিছু মানসিক হয়, ওটাও তাহলে কি বলবো, ওটা পুরাপুরি মানুষটা পুরা করে, তাই না? তো আমি বিশেষ করে এই দেখান, ওই মহিলারাও আছে, যে দেখান দেখেন, ওইদিকে দেখেন কেমন দেখেন, দেখো আছেন সবাই, দেখুন সবাই দেখুন, এইভাবে আমাদের এই কাজটা হয়। এই পাঁঠাও দেখাচ্ছে, ওটা মানসিক আছে, মানসিক পাঁঠা ক্যামেরা একটু দেখা, ওটা দেখাচ্ছে না, দেখাচ্ছে না, দেখাচ্ছে না, পাঁঠাও আছে। তো আমি বলি আজকে এখানে লায়ার একটু যে, হ্যাঁ লায়ার একটু রিফরমেশন দরকার আছে। তো এখন পরবর্তীকালে আমাদের যারা লায়া ভূমিকা দেহরি আছে ওরা বুঝতে পারে নাই, তো এটা আমাদের বিশেষ করে সুধার হওয়া দরকার। প্রত্যেকটা যখন রিফর্ম আছে আমাদের ওইটা হওয়া দরকার। এই বলে আমার ভিডিওটা শেষ করছি। আমার সাথে ক্যামেরাম্যান আছেন গণেশ বাবু। আপনারা সবাই ভালো থাকুন আর টেঙ্গুলার সিস্টেমটা মানিয়ে চলুন, যাতে মানুষ বাঁচে আর বাড়ে।